हेलो एवरीवन, वेलकम और वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो सिंस आप लोग मेरे व्लॉग बहुत अच्छे से देख रहे हो, मुझे बहुत सपोर्ट कर रहे हो, तो मैंने अपने बहुत फ्रेंड्स एंड फैमिली को कुछ सजेशन, फीडबैक एंड एडवाइस भी मांगी थी। तो कुछ मेरे फ्रेंड्स एंड फैमिली ने ये बोला कि मैं बंगाली में भी व्लॉग बना सकती हूँ, बिकॉज माई मॉम इज़ बंगाली एंड आई नो हाउ टू स्पीक इन बंगाली। सो मैं वो ट्राई करूँगी। फिर और एक फ्रेंड ने बोला कि टू बाई अ ट्राईपॉड काइंड ऑफ अ थिंग, सो दैट मेरे वीडियो स्टेबल रहे। जैसे अभी मैंने चिपका दिया है फ़ोन तो स्टेबल है थोड़ा सा, तो वैसा। बट जब मैं ऐसे बाहर जाती हूँ, ऐसे करती हूँ तो बहुत हिलता है, मैंने वॉक एंड ऑल, सो बहुत हिलता है। तो उस वजह से ऐसा कुछ लेने के लिए तो स्टेबल रहे तो अच्छा रहेगा। सो थैंक यू सो मच फॉर ऑल द फीडबैक। आज बेस्ट डे है बंगाली में ब्लॉग करने के लिए, बिकॉज लुक हु इज़ हियर। ये रहा, मम्मी आई है। हाय बोलो। हाय। অ্যান্ড মাম্মি আমাদের নতুন বাড়ির জন্য প্ল্যান্স নিয়ে এসছে অনেকগুলো, নিজের ওখান থেকে, নিজের বাড়ির থেকে। আমার খুব ভালো লাগে প্ল্যান্স, আই এম সো এক্সাইটেড। তাহলে এখন আবার শুরু করো রান্নাটা। এটা যে খাসির মাংস রান্না করবো, তার আলুগুলো আগে আমি ভেজে নিচ্ছি, তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কেন কি লবণ দিলে কি ওই ছেটে না। বলো। আমি ডাঁটার শাক রান্না করবো। এই যে কেটে নিচ্ছি, এর মধ্যে একটুখানি কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন আর অল্প একটুকু পেঁয়াজ দিচ্ছি, দিয়ে নিয়ে এটা আমি শাক রান্না করব। পেঁয়াজটা ভাজলাম, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেল। এবারে পুড়ে যাচ্ছে না, পরে নেই ওটা আমি একটুখানি ওদিকে শাকটা বসাইছি তো, তাই একটু হ্যাঁ হ্যাঁ, এটা তো কোনো অসুবিধা নেই, কেন পোড়া গন্ধ হবে। আলু ভাজা, আলুটা ভেজে রাখছি বলছি, আমরা ভিডিওটা চেঞ্জও করবো না। এবার মাটনগুলো এই পেঁয়াজ ভাজাতে দিয়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি কতগুলো। এটার মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম আগে, কেন হলুদ অনেক সময় আমাদের এটা এই মাংসটার প্রিপারেশনে আদা রসুন কিচ্ছু হয় না, খালি পেঁয়াজের রসেই হয়। আমি হলুদটা আগে দিলাম কেন, তাহলে এর সাথে হয়ে যাবে, কেন হলুদের কোনো সময় গন্ধ হতে পারে, তাই হলুদটা আমি একটু আগে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু নেড়ে ঢাকা দিয়ে দিব। এবার পেঁয়াজের যে রস সেটা বেরোবে, এর মধ্যে কোনো জল টল কিচ্ছু পড়বে না। এটাকে বলে নুন তেল্লা। এটা আমার শ্বশুরবাড়ির রান্না। এটাকে আমি সব মিলানো হয়ে গেল আমার। আমি কিন্তু লবণটা দিই নাই এখনো। আচ্ছা, লবণটা দিই নাই। আমি এটাকে একটু মিলালাম হলুদটা দিয়ে মিলালাম। এবার একটু আমি লবণ দিব, কেন কি তাহলে পেঁয়াজটাও গলবে। এবার এটাকে আমি লবণটা দিয়ে মিলাবো, কারণ লবণের সাথে পেঁয়াজের সাথে যে রস বেরোবে, পেঁয়াজটা গলবে। এবার আমি ওটাতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি ঢাকা দিব। আর লঙ্কার গুঁড়ো আমি পরে দিব, একটু লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে রং ভালো হয়। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। শাকটা আমার হয়ে গেছে। আমি নামানোর আগে একটুখানি চালের গুঁড়া দিয়ে নামাচ্ছি, কেন কি আগেকার দিনে মা ঠাকুমারা ওটাকে পিঠালু বলতো, পিঠালু দিয়ে নামা, তাহলে কি একটুখানি লাগা লাগা হয়ে থাকে, দেখতে ভাল লাগে, মেখে খাইতে। হ্যাঁ, হয়ে গেছে। কোথার থেকে লঙ্কার গুঁড়া দিলাম। হ্যাঁ, লঙ্কার গুঁড়াটা দিলাম, কেন কি এখন এই যে পেঁয়াজি কত জল বেরোইছে, জল তো আমি দিই নাই, ঢাকা দিয়েছিলাম। এবার লঙ্কার গুঁড়াটা দিয়ে মিলাবো, তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, আর আলুগুলো পরে দেওয়া হবে। আর লঙ্কার গুঁড়ো আমি দিলাম কেন, ওরা ঝাল খুব ভালোবাসে। আর আলুগুলো পরে দেবো কেন, আলু ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, অল্প আঁচে আলু ভাজছি। আমার ছোটো মেয়ে মাংসের আলু খেতে খুব ভালোবাসে, তাই জন্য, নাহলে এই প্রিপারেশন আলু দিতে হয় না। ঠিক আছে, ব্যাস ঢাকা দিয়ে দিলাম, গ্যাস একদম কম। জলের মধ্যে আমি 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কেন কি দেখতে ভালো হবে, কালারটাও ভালো হবে। আর এখন একটুখানি আমি জল দিব না ভাবছিলাম, কিন্তু আমার একটু জল দিতে হবে, কেন মাংসটা নাহলে সিদ্ধ হচ্ছে না, সেই জন্য আমাকে এবার আমি এই অল্প জলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম। ও ব্যাস, এই যে আমাদের এখন খাওয়া হবে। এই যে শাক, ভাত, একটুখানি হালকা স্যালাড কেটে নিচ্ছি, আর এই মাংস। ঠিক আছে, আজকের জন্য এতটাই। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল।